সেই সময়ে যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তিনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিশায় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল। প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কোটি দেশে চর্মপটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনবধূ ছিল। তখন জেরুসালেম, সমস্ত জিহুদিয়া এবং জর্ডনের নিকটবর্তী সকল অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্ডন নদীতে তাহার দ্বারা বাপ্তাইজিত হইতে লাগিল। কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও, আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, আব্রাহাম আমাদের পিতা, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে। অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন, তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গোম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। আমেন।